আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যদি আপনি অনুমতি দেন। জি, করুন। ঈশ্বর এবং আল্লাহর মধ্যে তফাৎটা একটু জানতে চাচ্ছি। এখানে কি কোনো তফাৎ আছে? না, এখন ঈশ্বরের ডেফিনিশন আপনি যদি যেইভাবে দেন, আল্লাহর ডেফিনিশন যদি একইভাবে হয় তাহলে তো তফাৎ থাকার কথা না। আপনার ডেফিনিশনটা কি? মানে হোয়াট ইস ঈশ্বর অ্যাকর্ডিং টু ইউর ডেফিনিশন? তাহলে আমি আমি মিলিয়ে আপনার কাছে বলতে প্রশ্ন পারব। করছি তো আমি শুধু উত্তরটা জানতে চাচ্ছি। আমি কিছু মন্তব্য করতে বা কিছু বলতে আসিনি। আমি তো উত্তর দেয়ার জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম। ঈশ্বর বলতে আপনি কি বুঝেন? আমি কি বুঝি সেটা তো জানি না কেউ। আপনিও আমারটা জানেন না, আমিও আপনারটা জানি না। আপনি যদি বলতেন যে ঈশ্বর বলতে আমি এই জিনিস বুঝি, তাহলে আমি আপনার ক্রিস্টাল ক্লিয়ার একটা উত্তর দিতে পারতাম। অ্যাকচুয়ালি আমি ঈশ্বর এবং আল্লাহ এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে নাকি দুটোই একই রকম সেই জিনিসটা আপনার কাছ থেকে জানতে আসছি। আমার কাছে এই সম্পর্কে কোনো সঠিক উত্তর নাই। হ্যালো? কিছু শোনা যাচ্ছে না ভাই। আচ্ছা, আপনি আপনি এমনি রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড কি হিন্দু নাকি বৌদ্ধ? বলা যায়? জি হ্যাঁ, আমি হিন্দু, মুসলিম ২ টাই। মানে আগে হিন্দু ছিলেন পরে মুসলিম হয়েছেন? না আগে মুসলিম ছিলেন পরে হিন্দু হয়েছেন? আগে মুসলিম ছিলাম, পরে হিন্দু হয়ে গেছি। আচ্ছা। তো ১ম এ আপনাকে বলি ভাষাগত পার্থক্য। মানুষ যখন মানুষের যখন তৃষ্ণা পায়, তো কেউ বলে পানি, কেউ বলে জল, কেউ বলে ওয়াটার। নামগুলো যদিও আলাদা কিন্তু জিনিস একই, যে আমাদের তৃষ্ণা মেটায়। তো আপনি যদি আরবিতে আল্লাহ বলেন, বাংলা ঈশ্বর বলেন বা বিধাতা বলেন, ইংরেজিতে গড বলেন, মানে অর্থ যদি বোঝান যে মহাবিশ্বের যিনি একমাত্র সৃষ্টিকর্তা, তাহলে আপনি ভিন্ন ভিন্ন নামে ডাকতে পারেন। আর কুরআন থেকে যদি আপনি ডেফিনেশন চান, মানে এই আমি যেটা বললাম আপনাকে, এই ভাষাগত পার্থক্য, সূরা আমি সূরাটা আপনাকে দেখাই। এটা হচ্ছে সূরা বানী ইসরাইল ১১০। এই আয়াতে আল্লাহ মোটামুটি একটা ডেফিনিশন দিয়েছেন। মানে আমি যে কনসেপ্টটা আপনাকে বললাম। আল্লাহ বলেছেন যে, "বলো, তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো। তোমরা যে নামেই ডাকো না কেন, সব সুন্দর নামত্ব তারই।" দ্যাট মিনস আল্লাহ কোনো নির্দিষ্ট ভাষার বা নির্দিষ্ট কোনো জাতির একচেটিয়া মালিক না। তিনি হচ্ছেন সমগ্র জাহানের মালিক। আপনি তাকে যেকোনো সম্মানসূচক মর্যাদাবান নামে ডাকতে পারেন। যদি আপনার উদ্দেশ্য হয় যে সেই পরম সত্তা যিনি আমাদের সৃষ্টি করছে। আর যদি আপনি গুণগত কোনো পার্থক্য চান, সেক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। একটু মানে ডিফারেন্স বলতে সূক্ষ্ম ব্যাপার-স্যাপার আছে। যেমন ঈশ্বর বা দেবতা এগুলার বহুবচন হয়। যেমন ঈশ্বরগণ বা দেব-দেবী বা লিঙ্গান্তর হয়। কিন্তু আল্লাহর এরকম বহুবচন নাই। আল্লাহ হচ্ছে সূরা ইখলাস যদি আপনি পড়েন অদ্বিতীয়। তো ইসলাম অ্যাকর্ডিং টু ইসলামিক থিওলজি ঈশ্বর যদি একাধিক হয় তাহলে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এটা আপনি পাবেন সূরা সূরাটা মেবি আম্বিয়াতে। যদি একাধিক ঈশ্বর হইতো তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাইত। মানে কুরআন আসলে এই ঈশ্বরের বহুবচন শব্দটাকে এইভাবে নালিফাই করে দিছে। আর ঈশ্বরের একেবারে অ্যাকুরেট ডেফিনিশন যদি আপনি চান, সেটা আপনাকে আল্লাহ দিছে সূরা ইখলাসে। তো আপনি যদি ঈশ্বর বলতে এমন কিছুকে বুঝান যিনি হচ্ছেন আ এক এবং অদ্বিতীয়, one and only, কুল হুয়াল্লাহু আহাদ। যিনি কারো মুখাপেক্ষী না, কিন্তু সবাই তার মুখাপেক্ষী। যিনি কাউকে জন্ম দেয় নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। এবং দেয়ার ইজ নাথিং লাইক হিম।
তার সমকক্ষ কিছু নাই। যদি এই ডেফিনেশনের স্কেল যদি আপনি বুঝতে পারেন এই ৪ টা আয়াতের, তাহলে ঈশ্বর আর আল্লাহ একই সত্তা। নাম বড় কথা না। বড় কথা হইছে তার এই গুণাবলী, তার এই ডেফিনেশন, তার এই পরিচয় যে তিনি এক এবং অদ্বিতীয়, কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী, কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই এবং দেয়ার ইজ নাথিং লাইক হিম। এখন ফিনিশিং এ আপনাকে এটুকু বলতে পারি যে আপনার যে ঈশ্বর আর আমার বা ভগবান আর আমার যে আল্লাহ, এটা কি আলাদা? না, আলাদা না। সূর্য যেমন আপনার আর আমার জন্য আলাদা না, বাতাস যেমন আপনার আর আমার জন্য আলাদা না, ঠিক একইভাবে আমাদের যিনি সৃষ্টি করছেন তিনিও আলাদা না, মানে আলাদা হইতেই পারেন না। এখন আমরা শুধুমাত্র তাকে ডাকার ভাষা বা তার সম্পর্কে আমাদের ধারণাগুলা যেগুলো আছে এগুলার ক্ষেত্রে হয়তো ভিন্নতা রাখতে পারি, কিন্তু আমাদের যে উদ্দেশ্য, যে পারপাস, সেটা অবশ্যই হওয়া উচিত সত্যিকার ঈশ্বরকে চেনা, সত্যিকার ভগবানকে চেনা, সত্যিকার আল্লাহকে চেনা, যিনি আমাদের সবাইকে এক মাটি থেকেই সৃষ্টি করছেন। জি, দ্যাটস অল। তো আমি কি একটু প্রশ্ন করতে পারি? জি, আমি যা বলেছি তার আলোকে বলবেন, আবার আরেক দিকে চলে যায় না, মানে সেই কনটেক্সট থাকেন। এত কষ্ট করে এত কিছু বললাম। আহ, আপনি বললেন যে ঈশ্বর এবং আল্লাহ, তাহলে আহ ঈশ্বর বহু বচন হতে পারে কিন্তু আল্লাহ হচ্ছে এক বচন, যেটা আমি বুঝলাম। না, আমি কোরআনে আল্লাহ একটা রেফারেন্স দিছি যে আল্লাহ মানে বলছে যে যদি একের অধিক হইতো তাহলে সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ একটা লজিক কোরআনে দিছে, সেই লজিকটা আপনাকে বলছি আর কি আমি। আল্লাহ এক এবং অদ্বিতীয়, এই কথাটার মানেটা কি? মানে এক এবং অদ্বিতীয়, আল্লাহ কাদের মধ্যে এক এবং অদ্বিতীয়? বিষয়টা কি আল্লাহ এক অদ্বিতীয় এই কথাটার মধ্যে আমার একটু কনফিউশন আছে। আমরা এক এবং অদ্বিতীয় সম্ভবত মানুষের ক্ষেত্রে যখন ব্যবহার করি বা কোনো জিনিসপত্র ক্ষেত্রে, তখন আমরা তুলনামূলকভাবে শব্দটাকে ব্যবহার করি। তো এখানে আল্লাহ এক এবং অদ্বিতীয় বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আল্লাহ কি অনেক আল্লাহর ভেতরে এক অদ্বিতীয়? কথাটা এরকম হতে পারতো যে আমি এক। এই আমি এক বলতেও কি বুঝাই? এটা কি কোনো সংখ্যা? যদি সংখ্যা হয় তাহলে এটা কি তুলনামূলক ভাবে অনেকগুলোর মধ্যে এক বুঝায় কি? একক এক বুঝায় কি? এই শব্দটা আমি একটু বুঝতে চাচ্ছি। ভাই, আমার মনে হয় আমি যত সুন্দর করে গুছিয়ে আপনাকে বলেছি, এর চেয়ে সুন্দর করে গুছিয়ে বলার ক্ষমতা বা তৌফিক আমার নাই। আপনার যদি আমার উত্তর পছন্দ না হয়, আপনি তাহলে অন্য কারো কাছ থেকে অ্যান্সার নিতে পারেন। এর চেয়ে সুন্দর করে গুছিয়ে আচ্ছা আমার ঠিক আছে, ধন্যবাদ। বলা এই সম্ভব উত্তরটা না। আপনি দিতে পারলেন না, ওকে। আচ্ছা, আরেকটা সূরা ইখলাসে এই যে একটা ফাত্রা কথা বলে ফেলছে হাসান ভাই। উনি শিশু, উনি ফিটার খায়, উনি এক অদ্বিতীয় অসংখ্য, উনি কিছুই বোঝে নাই। মিজাজ ভাই খালি খালি যত চাই যে মিজাজ হ্যাঁ, ঠান্ডা আমি রাখতে। এর আগেও একদিন আসছিল। তো সেদিনও ওই একইভাবে আপনি শান্তভাবেই শুরু করছেন। কিন্তু উনি তো কোনটার উত্তর নিজেও নেওয়ার চেষ্টা করে না। ওই উনি নিজে আগে কুতর্কে মানে এক্সপার্ট, মানে ইন্টারন্যাশনাল প্রি-ডিটারমিন্ড। উনি ইন্টারন্যাশনাল কনফার্মেশন বায়াস কুতর্কবিদ আমার মনে হয়। প্রি-ডিটারমিন্ড। প্রি-ডিটারমিন্ড প্রেজুডিসড আছে উনি। উনি আগেই সিদ্ধান্ত নিয়েই আসছে যে এটা ভুল। তো তাহলে তো হয় না। আচ্ছা শুনেন, উনি কখন আপনি বলে যাবে এটার উত্তর দেব না বা দেইনি। আপনি বলে দিয়েছেন উত্তর আপনি দিতে পারলেন আপনি না। আপনি উত্তর দিছেন, আমি আপনাকে আপনি সেটার জাজমেন্টাল। পট করে একটা জাজমেন্ট দিয়ে পরিপ্রেক্ষিতে দিতেছেন। একটা প্রশ্ন করলাম, আপনি আমাকে ইনসাল্ট করতেছেন। আগেও এরকমই করছেন। দেখেন, কাউকে ইনসাল্ট করে তো আপনি জিতে গেলেন এমন কোনো বিষয় না, বা আমি এখানে কোনো জিতাজিতি করতে আসিনি। একটা প্রশ্ন বা শব্দের যে বিষয়টা আপনি বললেন, ঈশ্বর বলতে কি আসলে আল্লাহ বোঝানো হয়েছে? কারণ আল্লাহ শব্দটা তো ঈশ্বরের সময় আসে নাই, যখন ঈশ্বর শব্দটা ছিল। যাই হোক, আপনারা যেভাবে উত্তরটা দিচ্ছেন নাকি, তো আমি বলতে চাচ্ছি, পরের টপিকে বললি যে আপনি যে বললেন আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নন।
তাহলে আল্লাহর যে ইবাদত করা লাগবে এবং বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহর বিভিন্ন ধরনের চাহিদা আছে, আল্লাহর ঋণ চান, এবং গতদিন আপনি বললেন যে ধন সম্পদের যে বিষয়টি যাই হোক, প্রশ্ন লম্বা করলে অনেক লম্বা, এই অমুখাপেক্ষী নন, কিন্তু আল্লাহর যে কনসেপ্ট কোরআনের মধ্যে আল্লাহর যে ইবাদতের চাহিদা, সেক্ষেত্রে তো মনে হয় না যে আল্লাহ অমুখাপেক্ষী নন। যেমন ঈশ্বর অমুখাপেক্ষী, এটা বলা যায়। ঈশ্বরের কোনো দরকার নাই কোনো উপাসনার। কেউ কখনো বলতে পারবে না কোনো ঈশ্বর নিজের উপাসনা করতে বলছেন, ঈশ্বর কখনো বলছে যে তোমরা আমার উপাসনা করো, এরকম কোনো বিষয় ঈশ্বরের ভিতর নাই। কিন্তু আল্লাহ উপাসনা চাচ্ছেন। হ্যালো মিস্টার রিজওয়ান, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি ঈশ্বর শুনতে তো পাচ্ছি। ঈশ্বর তো উপাসনা চায় নাই, ঈশ্বর কখনো দাবিও করে জি, নাই আমি যে আমার শুনছি, আপনার উপাসনা কথা করো। শুনছি। কিন্তু আমার মনে হচ্ছে যে আচ্ছা, আপনাকে ধন্যবাদ। অনেক সময় নিয়ে আমি বুঝাবো, তারপরে আপনি একটা কুতর্ক করবেন না। আমার মানে বলাটা মানে উলুবনে মুক্ত ছড়ানো হবে মানে কিনা এটা এটা নিয়ে এটা আমি একটু চিন্তা কুতর্ক করতেছি। হচ্ছে? আমি যে আচ্ছা, যাই আপনাকে হোক, আপনি ঈশ্বরের আমি সাথে সেটা যে বলি আপনি নাই। আমি আল্লাহ সেটা একই রকম বললেন, তো তাই আমি তো সেটা নিয়ে প্রশ্ন করতে পারি না যে ঈশ্বর এবং আল্লাহ আমি একই বলছি কি, নয়? আমি যত সুন্দর করে গুছিয়ে আপনাকে লজিক দিয়ে পয়েন্ট দিয়ে বলবো, আপনি তারপরে একটা কুতর্ক জুড়ে দেবেন কিনা, নাকি আমি উলুবনে মুক্ত ছড়াবো, এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি আর কি। তো যাই হোক, আপনি যে আমাকে আমি লজিক বলি দিয়ে আপনি বোঝাবেন, জানেন তা বা আমি না আপনাকে শোনেন। লজিক্যালি প্রশ্ন করতে পারি না? আচ্ছা, ঠিক আছে, আপনি থামেন, এবার আমি বলছি আপনাকে। না, ঠিক আছে, আপনি আমাকে আপনার প্রথম থামাতেই পারেন, লজিক কিন্তু হচ্ছে, আপনার প্রথম আপনি আমাকে দিচ্ছি থামান, তো, অসুবিধা আপনার নাই। উত্তর আমি দিচ্ছি। আপনি আপনার উত্তরটা উত্তর আমি দেন দিচ্ছি কাইন্ডলি, তো। কিন্তু এর বাইরে আপনি আমাকে নিয়ে কোনো মন্তব্য করবেন না প্লিজ। ঠিক আছে, কারণ আপনাকে বলছি আমাকে আপনি নিয়ে কুতর্ক মন্তব্য করবেন করার না। কোনো রাইট আপনার নাই। আপনি শুধু আপনি উত্তরটা কুতর্ক দেন, আর করবেন না। না হলে বলবেন হ্যাঁ, যে আপনি বেরিয়ে যান, আমি উত্তর দেব না। এইটুকু বললে যথেষ্ট। আমি উত্তর কিন্তু দেব, আপনি কিন্তু আমাকে আপনি ইনসাল্ট কুতর্ক করবেন না করবেন না। ব্যক্তিগতভাবে। আপনি আমি কুতর্ক কুতর্ক করবেন করছি না। না, আমি কোনো তর্ক করছি না, ঠিক কুতর্ক আছে, করছি দেখা না, আমি যাবে। আমি জাস্ট উত্তর দেওয়ার পরে, প্রশ্ন করছি। আচ্ছা, আমি উত্তর দেওয়ার পরে দর্শক বিবেচনা করবে যে আপনি কুতর্ক করেন কি করেন না। যদি না করেন, আলহামদুলিল্লাহ। দর্শকের বিবেচনায় কি আপনার যায় আসে? আমি আপনার সাথে, আপনি তো অবসেসড হয়ে যাচ্ছেন কেন? সমস্যা কি আপনার? এমনি থামবে না। আচ্ছা, ওনার প্রথম লজিক হয়েছে যে আল্লাহ যদি অমুখাপেক্ষী হয়, তাহলে তিনি ঋণ চান কেন? আচ্ছা, এটার উত্তর আল্লাহ নিজেই কোরআনে দিছে। সূরা বাকারার 245 আয়াতে দিয়েছেন, সূরা হাসরের 7 আয়াতে দিয়েছেন, যে যাতে করে শুধুমাত্র সম্পদশালী বা ধনীদের মাঝেই সম্পদ সাইকেল না হয়, শুধু তাদের মধ্যে যেন সম্পদটা আবর্তিত না হয়। আর এই সূরা বাকারা 145 দুটো আয়াত যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে আল্লাহ জাস্ট এটাই বলছে। এই আল্লাহ এই টাকা নিজের পকেটে নেবে না, বরং সমাজে যারা গরিব, অসহায়, অভাবগ্রস্ত, মিসকিন, এতিম, তাদেরকে আল্লাহ দিতে বলছে। ধরেন, আমি একটু লজিক দিচ্ছি এবার। একজন রাজা তার প্রজাদেরকে বলতেছে যে তোমরা যদি তোমাদের মধ্যে যারা অভাবী আছে, এতিম আছে, গরিব আত্মীয় স্বজন আছে, প্রতিবেশী আছে, তাহলে যদি তাদেরকে সাহায্য করো, তাইলে আমি ধরে নেব যে তোমরা আমাকে ঋণ দিছো, এবং আমি এর কয়েক গুণ বেশি তোমাদেরকে ফেরত দেব। এবার আমরা একটু সোশ্যালজি দিয়ে, সাইকোলজি দিয়ে, মানে রিয়ালিস্টিক স্টাইলে একটু চিন্তা করি, তাহলে কি পাই? রাজা কি অভাবী? না, তিনি অভাবী না। তিনি ঋণ শব্দটা তাহলে ব্যবহার করছেন কেন? যাতে দাতা অহংকারী না হয়ে ওঠে, যে দেয় তার মধ্যে যেন অহংকার না আসে। আমি যখন কোনো গরিবকে দান করি, কোনো এতিমকে দান করি, কোনো অভাবগ্রস্তকে দান করি, আমি মনে করতেই পারি যে আমি ওকে দয়া করতেছি, করুণা করতেছি। কিন্তু যখন আমি ভাবি যে আমি আল্লাহকে ঋণ দিচ্ছি, রাজাকে ঋণ দিচ্ছি, তখন আমার ভেতরে বিনয় আসে। তো আল্লাহ মানুষের এই ইগো, মানুষের মধ্যে থাকা অহংকার, এইটাকেই চূর্ণ বিচূর্ণ করার জন্যই এই গরিবের হক, এই গরিবের পাওনাটাকে সম্মানজনক একটা শব্দ দিয়ে রিপ্লেস করছেন, যে সেটা ঋণ।
এটা আল্লাহর প্রয়োজন না। কার প্রয়োজন? বরং মানে যে দেবে, যে দাতা, তাকে যে তিনি পুরস্কৃত করবেন হাসরের মাঠে, সেই গ্যারান্টিটা এখানে তিনি গ্যারান্টির নিশ্চয়তা দিতেছেন। আচ্ছা, ওনার ২ নাম্বার আর্গুমেন্ট ছিল আল্লাহ কেন ইবাদত চান? সূরা বাকারার ২১ আয়াত যদি আপনি পড়েন, আল্লাহ বলছেন যে ইবাদত দিছি আমি তোমাদের এই জন্য যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। মুত্তাকির কোয়ালিটি কি? এটা সূরা বাকারা ১৭৮ যদি আপনি পড়েন, সূরা আল ইমরানের ১৫, ১৬, ১৭, ৩২, ৩৩, ৩৪, ৩৫ আয়াতগুলো যদি আপনি পড়েন, আপনি বুঝবেন যে মুত্তাকির কোয়ালিটি হচ্ছে সে ধৈর্যশীল হবে, সে মানুষকে ক্ষমা করে দেবে, সচ্ছল অবস্থায় মানুষকে দান করবে, সে 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 একটা পারফেক্ট হিউম্যান বিং হিসেবে রূপান্তরিত হইবে, তাই না? তো এটা কার লাভ? প্রত্যেকটা মানুষ যদি পৃথিবীতে এরকম হয় যে রাগকে সংবরণ করবে, যেমন একটু আগে আমি ওনার উপর রাগ করছি, যদি সংবরণ করতাম তাহলে উনি কষ্ট পাইতেন না। সংবরণ না করার কারণে কি হলো? উনি মনে একটা ব্যথা পাইলো। তাই এই যে প্রত্যেকটা মানুষ যখন রাগকে সংবরণ করবে, মানুষকে ক্ষমা করে দেবে, মানুষের প্রতি সিম্প্যাথেটিক হবে, ধৈর্যশীল হবে, সমাজের মানুষগুলো কিন্তু তখন ভালো থাকবে, সবার মধ্যে একটা হ্যাপিনেস চলে আসবে অটোমেটিক্যালি, কারো দ্বারা কোনো ক্ষতি হবে না। আচ্ছা, একই সাথে যেমন আল্লাহ কুরআনে যেমন বলছে যে আমি মানুষ ও জিনকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। একইভাবে আল্লাহ কিন্তু এইটাও বলছে যে সমগ্র পৃথিবী যদি তার অবাধ্য হয় তাহলে কিন্তু আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি হবে না। ধরেন সূর্য কি আমাদেরকে বলে যে আমাকে দেখো বা আমার আলোতে আসো? সূর্যের দিকে যদি আমরা না তাকাই, সূর্যের কি কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। কিন্তু আমরা যদি সূর্যের কাছ থেকে দূরে সরে যাই, আমাদের ক্ষতি হবে, আমরা অন্ধকারে থাকব। বা মেডিকেল সায়েন্স অনুযায়ী যদি বলে, আমাদের শরীরে ভিটামিন ডি ঢুকবে না, কোনো ফুল ফসল কিছুই হবে না। তো আল্লাহ হচ্ছে সকল শক্তির, পৃথিবীর সকল শক্তির হচ্ছে সোর্স, উৎস। তো ইবাদত হইতেছে মানে আল্লাহর আদেশ পালন করা হইতেছে একটা আধ্যাত্মিক মানে চার্জিং স্টেশন বলতে পারি আমরা। আমরা যখন আল্লাহর আদেশ নিষেধ পালন করি, এটাকেই তো কোরআন অনুযায়ী ইবাদত বলা হয়। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা, অর্ডার ফলো করা। তো আমরা যখন আল্লাহর এই অর্ডারগুলো ফলো করি, আল্লাহ যে সমস্ত কাজ করতে আমাকে আদেশ করছে যে তোমরা ইনসাফ করো, আত্মীয়স্বজনের হক আদায় করো, ধৈর্যশীল হও, মানুষকে ক্ষমা করে দাও, তোমরা অহংকার করো না, গীবত করো না, মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, জুলুম করো না। যখন আমি আল্লাহর আদেশগুলো মেনে চলবো, তাতে কিন্তু আল্লাহর কোনো লাভ হয় না। উল্টো আমরা লাভ হই, আমাদের ফ্যামিলি লাভবান হয়, আমাদের সমাজটা সুন্দর হয়, আমাদের দেশটা সুন্দর হয়। কিন্তু এক্সট্রা বেনিফিট আমি কি পাই? সবই আমি পাইতেছি বেনিফিট। শুধু আমি পাচ্ছি তা না, পৃথিবীর প্রত্যেকটা মানুষ বেনিফিটেড হয়। কিন্তু এক্সট্রা যেই বেনিফিটটা হয় সেটা হচ্ছে আমি আমি আ মুত্তাকি হইতে পারি। যেটা আল্লাহ বলছে যে হাসরের মাঠে জান্নাত তার কাছে নিয়ে আসা হবে। সে আমার মেহমান হিসেবে উপস্থিত হবে সেদিন। আর হচ্ছে তোমাদের মধ্যে আমি কারো কালার, কারো বংশ, কারো সম্পদ কোনো কিছু দেখে আমি তাকে রেসপেক্ট করি না। এই পৃথিবীতে আমার চোখে সবচেয়ে রেসপেক্টেড মানুষ হচ্ছে যে মুত্তাকি। আমি সেইটাও হইতে পারতেছি। আর এর মাধ্যমে কি হচ্ছে? আমি আল্লাহর সাথে যে আমার যে নফস, এটা একটা আলাদা স্পিরিচুয়াল একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়। ধরেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি একটা এআই বানায় বা একটা রোবট বানায়, তখন সে কি চায়? সে চায় যে তার যে সে যে ইটা বানাইছে, রোবট বানাইছে বা যা কিছু বানাইছে, এআই যেটা বানাইছে, যে মডেল বানাইছে, এআই মডেলটা তার কমান্ড অনুযায়ী চলুক। কারণ কারণ ওই ইঞ্জিনিয়ার যেই ম্যানুয়ালি যে তাকে যেভাবে বানাইছে, এর বাইরে যদি সেটা চলে তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। দেখবেন বাচ্চাদেরকে আমরা খেলনা কিনে দেই, খেলনার ওই যে রিমোট কন্ট্রোল গাড়ি বা অনেক কিছু কিনে দেই।
ওইটা ম্যানুয়ালি যেভাবে যেই বাটন বা আমরা যারা টিভি চালাইছি আগে আমাদের মনে আছে যখন ওই যে বাটনের টিভি ছিল বা এখন ওই যে রিমোটে টিভি থাকে না? ওই যে Samsung, LG ওরা একটা রিমোট বানাইছে মানে ইসে কাজ করে, ওয়াইফাইতে কাজ করে। সঠিকভাবে যদি আপনি এটা অপারেট করেন চলবে। নাহলে কিন্তু রিমোটটাও নষ্ট হবে, টিভিটাও নষ্ট হবে। তো ইবাদতটা হইছে আমাদের লাইফের একটা ম্যানুয়াল। আমরা যদি আল্লাহর এই আদেশ নিষেধটা মেনে চলি, মানে ইবাদত করি আরকি, তাহলে আর আমরা পশু হব না। কারণ এই যে খুন খারাপি আল্লাহ বলছে যে একটা মানুষকে মানে খুন করবে, সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে খুন করল। এত জঘন্য একটা পাপ। এতিমের সম্পদ আত্মসাৎ করো না। বা গরিব দুঃখী অসহায় মানুষকে সম্পদের অতিরিক্ত অংশগুলো দান করো। এগুলো যদি আমরা করি, মানে না করি, তাহলে কিন্তু আমাদের সমাজ আর সমাজ থাকবে না। আমরা পশুর মতো হয়ে যাব। আমাদের মধ্যে যদি জুলুম থাকে, মানুষ ঠকানো থাকে, মানুষের কাছ থেকে ঘুষ খাওয়া থাকে, সুদ খাওয়া থাকে, অত্যাচার থাকে, এগুলো থাকলে সেই সমাজের মানুষ কি আসলে মানুষ থাকে? আপনি চিন্তা করে দেখেন। আল্লাহর আদেশ নিষেধ মেনে চললে কিন্তু তখন আমরা না মেনে চললে কিন্তু আমরা তখন পশুর স্তরে চলে যাই। আর যদি মেনে চলি, আমাদের সমাজটাই জান্নাতুল ফেরদৌস হয়ে যায়। আর আমরা মানুষ থেকে মহা মানবের রূপ নেই। যাই হোক, আল্লাহ বলছে যে তিনি সামাদ, মানে সবাই তার মুখাপেক্ষী। তিনি কারো মুখাপেক্ষী না। তো তিনি যদি ইবাদত না চাইতো, তাহলে আমরাই পথ হারায় ফেলতাম। মানে ইবাদত না চাইতো বলতে তিনি যদি এই আদেশ নিষেধগুলো আমাদের না দিতেন, তাহলে আমরাই পশু হয়ে যাইতাম। তার মানে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতাম। আর তিনি যদি দানকে ঋণ না বলতো, তাহলে মানুষ হইতো ছেঁচড়া, মানুষ হয়ে যেত কৃপণ। ও আল্লাহ সূরা আদিয়াতেই বলছে যে, "ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ" নিশ্চয়ই মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। মূল কথা হইতেছে যে আল্লাহর ঋণ চাওয়াটা হইছে আমাদের সম্পদকে পবিত্র করার জন্য, আমাদের মধ্যে যে অহংকার, সম্পদ জমা করার যে এ মানে সুপ্ত ইচ্ছা বা গরিব দুঃখী অসহায় মানুষের দিকে না তাকানো, এই যে কৃপণতাগুলো, এই নিজেকে বড় করে ভাবা, অন্যদেরকে ছোট করে ভাবা, নিজে সুখে থাকা, অন্য দুঃখে থাকলে কোনো খোঁজ খবর না নেয়া। তো এইটা না করে যেন আমরা মহামানবে রূপান্তরিত হইতে পারি, সেটার একটা সুযোগ আল্লাহ করে দিছে এই ইবাদত সিস্টেমটা চালু করে দিয়ে। এই সুযোগটা যদি তিনি না দিত, এই কমান্ড গুলো না দিত, তাহলে কিন্তু এই সমাজটাকে জান্নাত বানানোর মতো কোনো কিছু আমাদের জানা থাকতো না। তো ইবাদতের মূল যদি আমি আধ্যাত্মিকভাবে বলি, এটা হচ্ছে আমার নফসটাকে সুস্থ রাখার জন্য আল্লাহর একটা প্রেসক্রিপশন, সোজা কথা। ডাক্তার যদি কোনো রোগীকে বলে যে ওষুধ খাও, তখন ডাক্তার নিজেকে সুস্থ হওয়ার জন্য বলে না তুমি ওষুধ খাও। এটা বলে রোগীকে সুস্থ করার জন্যই ডাক্তার বলে। তো আমি যদি কাউকে বলি যে, "ভাই, আপনি আপনার সন্তানকে বলেন যে, 'বাবা, আমাকে ১ গ্লাস পানি দাও।' তো আপনি কি তৃষ্ণায় মারা যাইতেছেন দেইখা বলেন? নাকি সন্তানকে মানে বড়দেরকে যে সম্মান করা, এটা শেখানোর জন্য আপনি পানি চাইতেছেন। যে কেউ যদি তোমার কাছে পানি চায়, তুমি তাকে সাথে, সাথে দিয়ে মানে দিবা। যেখান থেকে পারো দ্রুত পানিটা কালেক্ট করে তাকে দিবা। আপনি জাস্ট ওকে শিখাইতেছেন আরকি যে how he will lead his life in the society. যে কোনো বয়স্ক মানুষ বা কোনো অভাবী মানুষ, কোনো বিপদগ্রস্ত মানুষ রাস্তায় তুমি চলাফেরা করতেছে, কেউ যদি তোমার কাছে একটু পানি চায়, তুমি সাথে, সাথে তাকে পানি দেওয়ার চেষ্টা করবা। এইটা ওকে একটা হিউম্যান সাইকোলজি আপনি শিখাইতেছেন। যাতে করে ও আস্তে, আস্তে গড়ে ওঠে। তাই না? যাই হোক, তো আল্লাহ কেন ঋণ চায়? আর আল্লাহ কেন ইবাদত চায়? আমি চেষ্টা করছি বুঝাইতে, মানে মানে কতটুকু তিনি বুঝতে পারছেন I am confused. জি, আপনি বলেন এবার। তাহলে রিজওয়ান ভাই, জান্নাত জাহান্নাম তাহলে পৃথিবীতে, তাই না? মানে আপনি যে বললেন পৃথিবীটাকে জান্নাত বানানোর মতো করে নিজের চরিত্র গঠন করার বিষয়-টিষয়, এগুলোই তো বুঝাতে চাইলাম।
মানে পুরো উত্তরটার মধ্যে আপনি ওই পয়েন্টটাই পাইলেন শুধু। এটাই বুঝলেন। হ্যাঁ, মানুষের আগ্রহ তো জান্নাত জাহান্নামের দিকে, তাই না? মানে কেউ বলতেছে যে জান্নাত জাহান্নাম বলতে পৃথিবীতেই বোঝানো হচ্ছে। আবার কেউ বলতেছে জান্নাত জাহান্নাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা ডিফারেন্ট কোন একটা প্লেস, কোন জায়গায়। তো সেখানেও একটু কনফিউশন যে জান্নাত জাহান্নাম যদি কেউ ঘুরে না আসে তাহলে জাহান্নাম সম্পর্কে বলবে কিভাবে? তো এই জন্য জিজ্ঞেস করা না, আরকি। আপনার উত্তরটা হওয়া উচিত ছিল না যে আপনি যে প্রশ্নটা করছেন সেইটার উত্তর আপনি পাইছেন কিনা আগে তো সেটা বলবেন। যে হ্যাঁ, উত্তর আপনার ভুল হইছে অথবা হ্যাঁ, উত্তরটা ঠিক আছে অথবা হ্যাঁ, আমি কিছুটা বুঝছি। না, আমি বুঝি নাই। আপনি তো সেটা বললেন না। হ্যাঁ, আপনি উত্তর রিজওয়ান ভাই উত্তর দেওয়ার চেষ্টা করছেন উনার মতো করে। এখন উনাকে আমি যদি বলি উনি তাহলে তো অন্যভাবে রিঅ্যাক্ট করবেন। তো আমি চাচ্ছি না রিজওয়ান ভাই এখন কিছু রিঅ্যাক্ট করুক। এটা দর্শকরা বুঝে নিবে, দর্শকরাই বুঝে নিবে তিনি উত্তর দিতে পারছেন কিনা। কমেন্ট আসবে। তাহলে শেষ একটা প্রশ্ন করি। আমাদের সম্পদ কতটুকু রাখা উচিত? কতটুকু সম্পদ থাকতে হবে এই সম্পর্কে কোরআনে কোনো নির্দেশনা আছে কি? হ্যালো, আসসালামু আলাইকুম। কাউকেই তো শুনতে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি, বলতে পারেন। জি, এই যে আজকে মসজিদে গেলাম। পরে ইমাম সাহেব বয়ান করলো যে আজকে শবে বরাতের দিনে নাকি আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে। এই বিষয়ে কি কোরআনে কিছু বলা আছে? এটা জানতে চাইছিলাম। আর আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে যদি বসে থাকে তাহলে পৃথিবীতে আসে না কেন? তিনি তো ১ম আসমানে আসতে পারে, পৃথিবীতে আসতে পারে না। এ বিষয়গুলো কি কোরআনে কিছু বলা আছে? যদি জানেন তাহলে আপনি জানাইলে ভালো। আপনি কি এখন ঘুম থেকে উঠে এসে প্রশ্ন করলেন নাকি? জি না, শুয়ে আছি আরকি। মসজিদ থেকে আসছি ও কিছুক্ষণ আগে। আচ্ছা। তার মানে শুরু থেকে দেখেননি। আপনার প্রশ্ন শুনে বোঝা যাচ্ছে আপনি ঘুম থেকে উঠে আসলেন। এসে প্রশ্ন করতেছেন। ছিলাম না আরকি, শুরু থেকে দেখি নাই। কিছুক্ষণ আগে আসছি আরকি। আমি বলবো? জি বলেন, কেউ কিছু বলেন। আল্লাহ আসলে কোনো কিছুর মতো নয়। আল্লাহ সূরা ইখলাসে বলছেন, কোনো কিছু তার মতো নয়। অর্থাৎ কোনো কিছুই তার মতো তুলনীয় নয়। সেই কারণে উনি পৃথিবীতে আসতে পারেন না। আল্লাহ ম্যানুয়াল বুক দিয়ে দিছেন কোরআন। এখন আল্লাহ ৭ আসমানের উপরে থাকে নাকি ৭০ আসমানের উপরে থাকে তা নিয়ে মাথা ব্যাথার কোনো দরকার নেই। আর একটু আগে রিজওয়ান ভাই এখানে বলছেন যে আল্লাহ হচ্ছেন, যেটুকু আমি বুঝছি, একটা সুপার পাওয়ার, একটা শক্তি, সোর্স। তো প্রশ্ন একটা আসছিল আমার মনে, সেটা হচ্ছে সোর্স এর আবার এত গুণাবলী থাকে? আচ্ছা, থাকতেই পারে, যে কোনো গুণাবলী থাকতে পারে। যেমন অনেক গুণ আছে আল্লাহর, যতগুলো নাম আছে ৯৯টা নাম আছে, ৯৯টা গুণাবলী, যেগুলো আবার মানুষের ভেতরেও আছে। তো আল্লাহ যদি মানুষ হইতো তাহলে পৃথিবীতে নেমে নেমে আসতো। কিন্তু আসবে কোত্থেকে? আল্লাহ থাকবে কোথায়? মানুষ হইলে তো তার পৃথিবীতে থাকা লাগবে। পৃথিবীর বাইরে
মানুষের থাকার কোনো অস্তিত্ব নাই, থাকতে পারবে না। পৃথিবীর কোন বাইরে কোনো জায়গায় মানুষ থাকতে পারবে না। তো সুতরাং আল্লাহ আবার মানুষ না, কিন্তু আল্লাহর গুণাবলীগুলো মানুষের গুণাবলীর মতো। আল্লাহ হচ্ছে একটা সোর্সের মতো, শক্তির মতো। উঠানামা করে সপ্তম আসমানে হোক আর অষ্টম আসমানে হোক, আসমান যে কতটা আছে আমি তো আসমান একটা দেখি। তো যাই হোক, ওই আসমান ধরা ছোঁয়া যায় কিনা জানি না, ওটার কোনো স্তর আছে কিনা জানি না। আপনি জানেন স্তর আছে নাকি? বলতে পারবেন? জি আমরা না, যে আকাশ দেখি তার কি কোনো স্তর দেখতে পারেন আপনি? জি না, দেখি না তো কিছু তো এখানে এখন তো। ওই যে এক আসমানে উঠে আসে, নেমে আসে, নাকি কোন আসমানে নেমে আসে, এটা তো একটা আসলে মানে কি বলবো, আপনি বুঝতে পারতেছেন কি বলতে চাচ্ছি আমি। আর যদি নেমে টেমে আসতো তাহলে তো অবশ্যই আমরা আল্লাহকে দেখতে পেতাম। এখন মোদ্দা কথা হচ্ছে যে আল্লাহকে দেখা যাওয়া কেউ কোনোদিন দেখে নাই, এবং এই কোরআন যিনি আনছেন তিনিও কোনোদিন আল্লাহকে দেখছেন, এটারও কোনো প্রমাণ নাই। ইভেন শুধু তাই না, আমার ঈশ্বরকেও কেউ দেখে নাই। আমি ঈশ্বর বিশ্বাস করি বা না করি সেটা বিষয় না, এই ঈশ্বর আবার আল্লাহ থেকে অনেক মহান। ঈশ্বরের কোনো রূপই নেই, কোনো গুণ আছে কিনা তাও তো আমি জানিও না। হ্যাঁ, তো এই ঈশ্বর ঈশ্বরকে আবার অদ্ভুত। হ্যাঁ, ঈশ্বরকে এই ঈশ্বর আবার অদ্ভুত। দুইজনের মধ্যে কি আলাদা নাকি? ঈশ্বর আর আল্লাহ কাকে আমার বোঝাচ্ছেন? কাছে তো আলাদা মনে হয়। আগে তো আমি আল্লাহ আল্লাহ করতাম, এখন তো ঈশ্বর ঈশ্বর করি, কিন্তু আদতে কোনো কিছু আছে কি নাই, আর কোনোটা একই রকম নাকি আলাদা, এটা তো বোঝা মুশকিল। কারণ আল্লাহ আপনি দেখাতে পারবেন? আপনি তো আল্লাহ বিশ্বাসী, আপনি বলতে পারবেন আল্লাহ কেমন? যেমন সূরা আল্লাহ ইখলাসে বলছেন, সূরা ইখলাসে বলছে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তো এক এবং অদ্বিতীয় আমরা কখন বলি? যখন অনেকের মধ্যে একজন থাকে। যেমন ধরেন আমি আপনাকে বললাম, আপনি এখন এখানে চারজনের মধ্যে এক এবং অদ্বিতীয়। এখানে চারজনের মধ্যে আপনি হচ্ছেন এক, আলাদা, আপনাকে বলা যাবে এরকম। কিন্তু আল্লাহকে এক এবং অদ্বিতীয় বলা যাচ্ছে, কিন্তু কোনো তুলনা ছাড়া। এখানে শব্দগত একটা সমস্যা আছে। তারপর বলা এখানে হচ্ছে আল্লাহ অমুখাপেক্ষী নন, মানে আল্লাহ কারো মুখাপেক্ষী না, কিন্তু আল্লাহর ইবাদত করা লাগবে। কে বলছে? ওই কোরআনের মধ্যে কে জানি বলছে। তারপরে ঈশ্বর কি বলছে? ঈশ্বরের কোনো উপাসনার দরকার নাই। এখন ঈশ্বর যে এটা বলছে, কোথায় বলছে, কে বলছে, কেউ জানে না। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তো জন্ম কে দিবে? একজন মহিলা জন্ম দিতে পারে, তা আল্লাহ কি মহিলা নাকি যে জন্ম দিবে? এটা দেয় নাই, এই কথাটা বলে। হ্যাঁ, ওটা তো উনি জন্ম নেয় নাই। তাহলে আল্লাহ কে যে জন্ম নেয় নাই বা জন্ম দিবে বা নেওয়া টেওয়া, নেইছে কি নেয় নাই, এটা কেন প্রশ্নটা আসবে? তো কোনো কিছু তার মতো না, মানে বস্তুর সাথে আবার তুলনা, এরা মানুষ নাকি বস্তু? এবং তার গুণাবলী, তো তিনি যদি মানুষ না হন, তার মানুষের মতো গুণাবলী থাকবে কেন? এটাও একটা প্রশ্ন। আবার মানুষের মতো গুণাবলী না থাকলে উনি আবার কোরআন রচনা করবে কেমনে? মানুষের মতো গুণাবলী থাকলে তবেই তো মানুষের জন্য ফতোয়া জারি করতে পারবে, নিয়ম কানুন বানাইতে পারবে। এই আর কি, এই হচ্ছে আল্লাহর ধারণা। এখন সপ্তম আসমানে আমি তো সপ্তম আসমান টাসমান চিনি না, কোরআনে থাকলেও থাকতে পারে, এটা তো যাই না। কোরআনে যদি সপ্তম আসমানের কথা বলা থাকে তাহলে হয়তো আছে কোথাও আসমান। এখনো পর্যন্ত বিজ্ঞানীরা ওয়ান আসমান, টু আসমান আবিষ্কার করতে পারছে কিনা আমার তো জানা নেই। যাই হোক, ধন্যবাদ সবাইকে। রিজওয়ান ভাইকে ধন্যবাদ, বিশেষ করে উত্তর দেওয়ার দিছেন, অনেক ভালো বলছেন। আপনার অনেক উন্নতি হোক, আল্লাহ আপনাকে আরো হেদায়েত দিক। কেমনে দেয় আমি তো জানি না, আল্লাহ কেমনে হেদায়েত দিবে, আমার ঈশ্বর আপনাকে হেদায়েত দিক। হ্যাঁ, তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। আপনার ঈশ্বরের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ? হ্যাঁ, আপনার ঈশ্বর কি ভগবান শ্রীকৃষ্ণ? কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে ঢং, বড় লোকের সবই রাইট হয়, গরিব করলে রং। উনি আল্লাহ নিয়ে খুব অ্যালার্জি ওনার। আল্লাহ মানুষকে ঋণ দিতে বলছে, মানে গরিব মানুষকে সাহায্য করতে বলছে, ইবাদত আদেশ নিষেধ যেগুলা পালন করতে বলছে, এগুলা খুব কষ্ট লাগে ওনার। আর ওনার ওনার ঈশ্বর যদি ওই যে লীলা খেলা করে বেড়ায়, তাতে কোনো প্রবলেম নাই। তাই তো হাসান ভাই? তো চলে সেটাই তো বলল না যে ঈশ্বরটা কে? সে আবার এক জায়গায় বলল সে তাও জানে না যে তার বিষয়ে কোনো কিছু বলা আছে কিনা কোথাও। তারে পাইল কই? ধরে নিল একটা, কাকে ধরে নিল?
ঈশ্বর যে ইবাদত চায় না, সেটাও নাকি সে জানে না। সে বলতেছে যে, "আমার ঈশ্বর ইবাদত চায় না।" তো কোথায় সেটা? তাহলে ১২ মাসে ১৩ পার্বণ কি করে? ১৩ পার্বণে করে কি? ওই সমস্যা তো ঐখানে। ইবাদতের যে আপনি যে সংজ্ঞাটা দিলেন ওটা উনি ধরতেই পারে নাই। মানে তারা ধরে আছে ওই রিচুয়ালটা ইবাদত। রিচুয়াল ইবাদত মনে করে বসে আছে। বাকারার উনার ১২৭ ঈশ্বর সম্পর্কে তো উনি কিছুই বলল না। আমাদের ঈশ্বর নিয়ে তো আমরা ডিটেইলস বললাম কুরআন থেকে। উনার ঈশ্বরের কৃষ্ণলীলা সম্পর্কে আমাদের কিছু জানাইলে আমরা বুঝতাম, কম্পেয়ার করতে পারতাম যে, ও আচ্ছা রিজন ভাই, আমাদের ঈশ্বর তো রিজন ভাই, ঋণ চায়, ঠিক আছে, ঠিক আমাদের আছে, ঈশ্বর রিজন ভাই, আদেশ-নিষেধ পালন করুক হ্যাঁ, এইটা হ্যাঁ, চায়। ঠিক আছে, ঠিক আছে। তো ওনার কৃষ্ণ, ভগবান কৃষ্ণ আমার ওনার কি, কৃষ্ণ কি যে চায় সেটা তো আমার আমাদের বলল না। আমার আমার কৃষ্ণ যে ঈশ্বর, এটাকে আপনি মানেন? আমার আল্লাহ যে ঈশ্বর সেটা তো আপনি মানেন না। সেজন্য কি আপনার সাথে আমি মারামারি করছি? আপনার আল্লাহ, আপনার আল্লাহ ঈশ্বর, এই সময় আমি ১ মিনিটের জন্য মেনে নিচ্ছি। এবার আপনি আমাকে বলেন, আমার ঈশ্বর হ্যাঁ, কৃষ্ণ, আল্লাহ, আপনার কৃষ্ণ কি চায় সেটা বলেন। আপনার ঈশ্বর কি, কৃষ্ণ কি চায়? আমার ঈশ্বর কৃষ্ণ, এটা কি আপনি মানেন? সে কি চায়? আমি মানি না মানি সেটা তো ভিন্ন আলাপ। আমি আপনি আমি আমি মানলে তো আপনি আমি লীলা খেলা শুরু করে দিতাম। আপনি যে আমি তো কৃষ্ণ মানি না। কথাটা তুললেন, না আমি আপনি তো কৃষ্ণ মানি না। কথাটা, আপনি আমি মানি কৃষ্ণকে না তো। মানেন না, ঠিক আছে, কৃষ্ণকে সেটা তো আপনি কথাটা মানুষ কেন বললেন? কৃষ্ণকে জন্ম দিছে। আপনাকে তো আমি ঈশ্বরের ডেফিনিশন দিলাম। কৃষ্ণকে জন্ম দিছে। সে আবার আরো সন্তানও জন্ম নিছে। তার বাপও আছে, তার সন্তানও আছে। আল্লাহর তো তা নাই। সুতরাং আপনার কৃষ্ণকে ঈশ্বর মানার কোনো প্রশ্নই ওঠে না। ক্রাইটেরিয়ার এই যে আমি ডেফিনিশনের যে ম্যাপ দিলাম সেই ম্যাপের মধ্যেই পড়ে না। আমি তারে মানিই না। এটা তো আপনার না বোঝার মতো শিশু তো আপনি না। না, না আবার উনি আমাকে ওইটাই প্রশ্ন করতেছেন, আপনি ওইটাই উনি মানেন? আপনি মানেন? তো আপনি বোঝেন না আমি মানি কি মানি না, এটুকু বুদ্ধি আপনার হয় নাই? উনি শুরুতে ওইটাই তো চেষ্টা করছে যে ঈশ্বর আর আল্লাহ এক কিনা। কিন্তু আপনার উত্তরের কারণে তখন আর ওইটা ধরতে পারে নাই। আগাইতে শুনেন পারে নাই। দাদা ভাইরা, একটু ১ মিনিট, দাদা ভাইরা কুল ডাউন প্লিজ। আপনি যে কৃষ্ণর কথাটা দুম করে বললেন, আমার ঈশ্বর যে কৃষ্ণ, এটা কি আমি আপনাকে বলছি একবারও? না আপনি তো বলছেন ১ম এ মুসলিম ছিলাম আপনি তারপরে হিন্দু হইছি। আপনি কি ভুলে গেছেন? আপনি আপনি শোনেন, হ্যাঁ, না আমি ভুলি নাই। শোনেন, হিন্দু তাইলে? হওয়া মানেই যে আমি কৃষ্ণকে ঈশ্বর মানি, সেটা কিন্তু আমি বলি নাই। তো কাকে হিন্দুদের বলেন তো তার অনেক সম্পর্কে একটু ঈশ্বর। আমাদের জানান। আপনি কাকে এই মানেন জানাচ্ছি তো, ঈশ্বর? আমি তো জানাইতে চাচ্ছি, আপনি তো শুনতে বলেন, চাচ্ছেন না। বলেন। আপনি তো শুনতে চাচ্ছেন না, আপনি আপনারটাই বলতেছেন। না আমি আপনি জানাইতে চান নাই। আপনারে বলতেছি বারবার। আপনি শুধু বলেন আপনি মানেন, আপনি মানেন। আমি আপনারে বারবার বলতেছি আপনার কৃষ্ণ সম্পর্কে আমাদের বলেন। আপনি বলেন না। ৫ মিনিট ৫ সেকেন্ড পর শুধু বলেন আপনি কৃষ্ণকে ঈশ্বর মানেন, কৃষ্ণকে ঈশ্বর মানেন। এরকম ৩-৪ বার আপনি বলছেন। আপনি জানাইতে এখন আবার আইসা বলতেছেন আমি জানাইতে চাচ্ছি। কোথায় আপনি জানাইতে চাইলেন? আমি বারবার আপনাকে বলছি আপনি জানান আপনার কৃষ্ণ সম্পর্কে। আর আপনি বারবার শুধু বলেন আপনি মানেন। এটা দিয়ে কি বোঝা যায়? আপনি জানাইতে চাচ্ছেন? চাচ্ছেন না। শুরুতে আপনি বললেন না যে আমার কৃষ্ণকে আমি মানি কিনা, আপনার আল্লাহকে মানি কিনা, এই প্রশ্নটা আপনি আমাকে করলেন না যে আপনার আল্লাহকে আমি মানি কিনা? তখনই তো আমি বললাম যে ১ মিনিটের মধ্যে আমি মেনে নিচ্ছি আপনার আল্লাহকে আমি মানি। তখনই আপনি আপনাকে আচ্ছা, প্রশ্ন এখন করতেছেন, আউট আপনি অফ কনটেক্সট কৃষ্ণকে কথা মানেন। বলার দরকার নাই। আপনি আপনার কৃষ্ণ সম্পর্কে আমাদের জানান। আমি জানতে চাচ্ছি। আমার কৃষ্ণ সম্পর্কে আপনাকে জানতে হলে আমি কি আপনার কাছে এই বিষয়টা স্বীকার করেছি যে কৃষ্ণ ঈশ্বর? এটা কি বলছি আমি আপনাকে? আচ্ছা, কৃষ্ণ সম্পর্কে না জানান, আপনি রাম সম্পর্কে যার সম্পর্কে খুশি তার সম্পর্কে জানান। আমার আল্লাহ সম্পর্কে তো আপনাকে জানাইলাম। আপনাকে আমি যে প্রশ্নটা করলাম সেটার উত্তর কি আপনি দিবেন না? অনেস্টলি সেটা আরে উত্তর ভাই দেন। আমি কি এখন সারারাত ধরে শুধু আপনার প্রশ্নের উত্তর দেব? আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি উত্তর দিবেন না, শুধু সারারাত আমিই উত্তর দিব। এ কি ধরনের ফাজলামি এগুলা? হাসান ভাই? উনি সিম্পল আপনি আমরা 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 আল্লাহর পরিচয়, আল্লাহর সবকিছু তুলে ধরছে। এখন আপনি আপনারটা একটু বলেন একটু শুনি আমরা। দ্যাটস ইট। এত পেঁচানোর কিছু নাই। তো আপনার ঈশ্বর কে, কি আমরা তো উনি যেহেতু বলবে জানি না না। আপনি বলে দেন। উনি শুধু ডাইরেক্ট প্রশ্নই করবে এটা সারারাত। না, না এটা ১ম উত্তর হবে এক শব্দে যে উনি আমার ঈশ্বর। আপনি সেটা বলেন। তা তো বলতেছেন না। আমার ঈশ্বর কে সেটা সম্পর্কে আপনাকে বলবো,
কিন্তু তার আগে আমাকে জানতে হবে আপনি যে কৃষ্ণ নামটা নিলেন, কেন নিলেন? মানে আপনি কৃষ্ণ মানে সম্পর্কে আপনার ধারণা কি? কৃষ্ণ কি মানে ঈশ্বর? আপনি কি আজকে রামায়ণ মহাভারত ধরে কসম কেটে আসছেন যে আপনি কোনো উত্তর দেবেন না, হ্যাঁ, শুধু প্রশ্ন করবেন, তাইলে আপনাকে আউট করে দেবো, আর এই কিছু করার নাই। প্রশ্ন সারা রাত প্রশ্ন উত্তর দেওয়ার মতো আমার নাই, এত এনার্জি নাই। আপনি যদি প্রতিজ্ঞা করে আসেন যে শুধু প্রশ্নই করবেন, কোনো উত্তর দেবেন না, তাহলে অনুষ্ঠান আজকে এখানেই শেষ। আর যদি বলেন যে না আমি উত্তর দেব, তাহলে উত্তর দেন। খালি তেনা পেঁচাবেন না। মহিলা মানুষ এমনি তেনা পেঁচায় বেশি। মহিলা মানুষ তেনা পেঁচায় না, মহিলা মানুষের বুদ্ধি বেশি। আপনার যে বুদ্ধি কম এটা প্রমাণ করে দিচ্ছি। আমি ঈশ্বরের ধারণাটা দিচ্ছি আপনাকে। ঈশ্বরের ধারণা হচ্ছে এক ব্যক্তি ধ্যান করতেছে, তার কাছে এক লোক আসলো, সে বলল যে আমি আপনার কাছ থেকে ঈশ্বর সম্পর্কে ধারণা জানতে চাই, আমি ধারণা নেওয়ার জন্য আসছি, আপনি আমাকে ঈশ্বর কোথায় বলেন, আমি ঈশ্বর সম্পর্কে জানতে চাই, ঈশ্বরকে দেখতে চাই। তো ধ্যানকারী ব্যক্তি বললেন যে তুমি একটা কাজ করো, তুমি আমি একটা মুক্তা হারাই ফেলছি, এই মুক্তাটাকে খুঁজে দাও, তুমি যেটা এটা খুঁজে দিতে পারো তোমাকে আমি ঈশ্বরের ধারণা দিব। তো ওই ব্যক্তি তন্ন তন্ন করে তার আশেপাশে যেখানে উনি ধ্যান করতেছেন ওই সে আশেপাশে অনেক খুঁজলেন, খুঁজার পরে কোনো কিছুই খুঁজে পেলাম না। তো বললেন যে আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না, আপনি মুক্তাটা কোথায় হারাইছেন আসলে? তো ধ্যানকারী ব্যক্তি বলতেছেন আমি বোধহয় আমার এই ছোট কুটিরের ভিতরে বোধহয় আমি হারাইছি। লোকটা দৌড়ে গিয়ে কুটিরের ভিতরে ঢুকলো, ঢুকে সেই মুক্তা খোঁজা শুরু করলো, তন্ন তন্ন করে কুটির তছনছ করে খুঁজে টুজে সে এসে বলতেছে যে আমি তো কিছুই পেলাম না, আপনি আমার সাথে মস্কারি করেন, আপনি আমাকে মুক্তা কি মুক্তা এটা? তো ধ্যানকারী ব্যক্তি বলতেছে তুমি কি আমাকে একবারও জিজ্ঞেস করছো মুক্তাটা দেখতে কিরকম, এটা কতটুকু ছোট কতটুকু বড়, এটা রং কিরকম, এটা দেখতে কিরকম, এটা ধরলে কেমন লাগে, এটা শক্ত নাকি নরম, কিছু জিজ্ঞেস করছো এটা সম্পর্কে? বলে যে না। তো এটা কোনোদিন চোখে দেখছো তুমি? বলে যে না। তাহলে তুমি যেটা দেখো নাই, যেটা কোনোদিন যেটা সম্পর্কে তোমার কোনো ধারণাই নাই, ঈশ্বর হচ্ছে আমার কাছে এরকম, যেটা আমি নিজেও জানি না সেটা কিরকম। যা তুমি খুঁজে পাও নাই, আমিও এরকম খুঁজতেছি, আমিও খুঁজে পাইনি। তো যা আমি জানি না তা তোমাকে কিভাবে বলবো ঈশ্বরের ধারণা কি? আমার কাছে ঈশ্বরের ধারণাটা হচ্ছে এরকম। আর কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে যদি কৃষ্ণকে ভগবান ধরা হয় তাহলে কৃষ্ণ হচ্ছে আল্লাহ। যদি তাই হয়, কৃষ্ণ লীলা সম্পর্কে আপনি বলতেছেন, আল্লাহ তো কোরআনের মধ্যে জান্নাতে হুরের বর্ণনা দিয়ে রাখছে। আল্লাহ কোরআনে দিয়ে রাখছে যে জান্নাতে গেলে মানুষ কি করবে, হুর পাবে, এই পাবে, সেই পাবে, তার আপনি আপনার মনে ঈশ্বর নিয়ে থাকেন। নতুন আল্লাহর নহর ডেফিনিশন থাকবে, আমরা এই থাকবে, দিছি। ওই থাকবে। আল্লাহর ডেফিনিশন আমরা যথেষ্ট পরিমাণে দিছি। আপনি আপনার কৃষ্ণ আল্লাহ নিয়ে থাকেন। কোরআনের কৃষ্ণ সম্পর্কে মধ্যে ক্লিয়ার করেন। শোনেন না কথা। আচ্ছা, আমি করে বলতেছি। শোনেন, আল্লাহর ডেফিনিশন আমি ক্রিস্টাল ক্লিয়ার ভাবে পরিপূর্ণভাবে দিছি। আপনার নতুন করে এগুলা শেখানোর দরকার নাই। আর ওই যে হুরপুরি যা বললেন, ওগুলো আল্লাহ কিছুই ভোগ করবে না। ভোগ করবে এরকম কিছুই কোরআনে নাই। অতএব কুতর্ক করে কোনো লাভ নাই। আপনি আপনার কৃষ্ণের মধ্যে থাকেন। কৃষ্ণর ডেফিনিশনটা আপনি ক্লিয়ার করে দেন। কি বললেন যেন? সে লীলা খেলা যেহেতু আমি বলছি সেটা নিয়ে উত্তর না দিতে পেরে হুট করে হুরপুরির মধ্যে চলে গেছেন। আপনার তো হুরপুরির মধ্যে যাওয়ার দরকার নাই। আপনি ওই আপনার ওই ১৬,০০০ গোপিনী, রামলীলা, কৃষ্ণলীলা ওগুলার মধ্যে থাকেন। আপনার মধ্যে থেকে আমি যখন আল্লাহর ডেফিনিশন দিছি, আমি কি হিন্দু বৌদ্ধ ধর্মের মধ্যে ঢুকছি? ঢুকি নাই। আমি শুধু কোরআনের মধ্যেই ছিলাম। কোরআন থেকে ৪ টা সূরা নিয়ে সেখান থেকে আপনাকে আমি জবাব দিছি। তো আপনি ওই রামায়ণ, মহাভারত, গীতা, ঋগ্বেদ, যজুর্বেদ ওইখান থেকে আপনি ডেফিনিশন দেন। সেটা ভালো হবে। তাহলে আলোচনাটা কন্টিনিউ করলে দর্শক কিছু শিখতে পারবে। আমি তো এখানে হিন্দু ধর্মের বয়ান করতে আসি নাই, আর হিন্দু ধর্ম নিয়ে কোনো কথাও বলতে আসি নাই। আপনি কৃষ্ণ সম্পর্কে জানতে চাইছেন, ওকে, কৃষ্ণ হচ্ছে আল্লাহ, আল্লাহ যে কথা কৃষ্ণ সেই কথা,
কৃষ্ণ যদি লীলা করে না থাকে কৃষ্ণর জন্য জায়েজ আছে, আল্লাহ যে যদি লীলা করে থাকে আল্লাহর জন্য জায়েজ আছে। একটু আগে বললেন আপনি জান্নাতে আল্লাহ কি করবে না করবে আল্লাহর ব্যাপার, আল্লাহ 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 সবিশেষ লীলা ব্যাপার। করছে কোরআনে কোথায় আছে? আল্লাহ লীলা করে, কৃষ্ণের আল্লাহ কৃষ্ণ লীলা লীলা খেলার উপভোগ কথা করে, আল্লাহ লীলা উপভোগ সারা করার জন্য সারা জান্নাত ইসের মধ্যে, তৈরি করে হিন্দু রাখছে। ধর্মের উনি কি মধ্যে চোখ লেখা। নাই? আল্লাহ কি চোখ নাই? আল্লাহ কি দেখে না? আল্লাহ কি দেখে? বুঝেই না কথা, কার পাল্লায় পড়লাম? না, আল্লাহর ওনার চোখ নেই, অ্যানালজি আল্লাহ ভেরি দেখে ভেরি না। উইক অ্যানালজি হলো এটা। কোথায় কৃষ্ণ নিজে লীলা করে আর এখানে আল্লাহ হুরের তুলনা দেবে হচ্ছে যে মানুষের জন্য বানায় রাখছে। কার সাথে কি তুলনা? অ্যাপল টু অ্যাপল উনি তো তুলনাও করতেছে ভুয়া একটা। মানে উনি অ্যানালজি কাকে বলে তাও তো হ্যাঁ, মনে হয় সে বোঝে না। কোন অ্যানালজি দিল? উনাকে তো ১ম এ ভালোই ভাবছিলাম যে এট লিস্ট মনে হয় ইন্টেলিজেন্ট আছে। তো উদাহরণ দেবেন, একটা কংক্রিট অ্যানালজি দেন যে এরকম কোরআনে এই আছে। ভাই বলবো বলেন। উনার ওই ইবাদত মানে ইয়েদের ইবাদত দেখে উনি ভাবছে ওটাই ইবাদত। ওই যে উপাসনা, পূজা অর্চনা হ্যাঁ, ওটা হ্যাঁ, দেখে মনে হ্যাঁ, করছে যে হ্যাঁ, মনে হয় এটাই এরাও তাই। ইবাদত। তাহলে আল্লাহও কেন ইবাদত চায়? তারা আল্লাহ মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তো ইবাদত বলতে ওটা বুঝায় নাই। সেটা আমরা কোরআন থেকে কতবার আর বলা হবে। ইবাদত দিছে মুত্তাকি হতে, মুত্তাকির কোয়ালিটি গুলোই অর্জনগুলো সেটাই ইবাদত। এইটা এখন যদি না বুঝলে তো কিছু করার নাই। আপনারা কি হজ করছেন? হজ আপনি হজ শুধু করেন মানে আপনি? ছুটে বেড়াইতেছেন। উনি আবার আমাদের মধ্যে ঢুকতেছে। উনি ওনার কিতাবের থেকে কিছু বলতেছে না। উনি উনি অস্থির, বারবার অস্থির। আমাদের মধ্যে ঢুকতেছে। এই হচ্ছে ওই নাস্তিকদের, টিপিক্যাল নাস্তিকদের আরকি কৌশল। যে হ্যাঁ, সবসময় সে আপনার ওই ইসের মধ্যে থাকবে। তার স তার কৃষ্ণলীলার যখন আপনি হাত দিবেন, খুব সুকৌশলে কৃষ্ণলীলা থেকে সে বের হয়ে যাবে। শুরুতেই তো ধরার চেষ্টা করছে বোঝেন না ১ম যে আল্লাহ আর ঈশ্বর কি এক কিনা। তা ওখান থেকে ওইখানে পারে নাই। তো বললাম তো আপনারা তো কৃষ্ণকে, কৃষ্ণ নামটা তো রিজওয়ান ভাই নিজেই বললেন, আমি কি কৃষ্ণ নাম উচ্চারণ করছিলাম? আপনি কৃষ্ণ বুঝতে আসতেছেন আমার কাছে। তো কৃষ্ণ লীলা করুক, কৃষ্ণ হচ্ছে গড। কৃষ্ণ যদি ঈশ্বর হয় তাহলে লীলা করুক আর যাই করুক, পুরা পৃথিবী খাইয়ে ফেলাক, তাতে কি যায় আসে? তার পৃথিবী সে কি করবে সে জানে। হ্যাঁ, একই কাজ তো আল্লাহ মুহাম্মদের জন্য করে রাখছে। মুহাম্মদ তো একই কাজ করছে, কিন্তু মুহাম্মদ ছিল যে একটা গোলাম, আপনি একটা কি বান্দা। অ্যানালজি মানে বোঝেন? আপনি কি অ্যানালজি শব্দের অর্থ বোঝেন? আপনি একটু গুগল করেন। অ্যানালজি কাকে বলে? এটা করে তারপরে এই ডিবেট করেন। আমার মনে হয় আপনার সুবিধা হবে। আমাদের দর্শকদেরও সুবিধা হবে। দর্শক বিরক্ত হইতেছে। আপনি অ্যানালজি হবে, আপনি ডক্টর ইউনূসের সাথে কম্পেয়ার করবেন হাসিনার কম্পেয়ার করবেন খালেদা জিয়ার। আপনি তো ডক্টর ইউনূসের সাথে কম্পেয়ার করতে পারেন না যে এলাকার একটা মেম্বারের সাথে। দুজন ২ লেভেলের লোক। লেভেলও বোঝে না। কি অবস্থা হাসান ভাই? আপনিও তো লেভেল বুঝতেছেন না, আমি তো ঠিকই কম্পেয়ার করলাম। কৃষ্ণ এবং আল্লাহ তো একই জিনিস। আপনি তো বললেন, আপনি তো বলতে চাচ্ছেন সেটা। আর কৃষ্ণ ধারণা আপনি আমার থেকে নিতে চাচ্ছেন, তো আমি তো সেটাই বললাম, যদি কৃষ্ণ আল্লাহ হয়, কৃষ্ণ যদি গড হয় তাহলে তো ঈশ্বর হইলে তো আল্লাহই হইলো। সে তো মুহাম্মদের লেভেলের হবে না। মুহাম্মদের লেভেল তো অনেক নিচে। আল্লাহ যা করে সেটা আল্লাহর জন্য জাস্টিফাইড। আল্লাহ কোরআনে কি বলছে? আমার যা খুশি আমি তাই করতে পারি। কৃষ্ণ তো একই রকম। তা আমার কৃষ্ণ যদি ঈশ্বর হয়, গড হয়, তাহলে তো কৃষ্ণ একই রকম, আল্লাহ তো যা ইচ্ছা তাই করতে পারে। সে ১৬,০০০ বউয়ের জন্য ১৬,০০০ রূপ নিতে পারে। বিষয় হচ্ছে যে যদি কৃষ্ণ আপনার কাছে মিথ্যা হয় তাহলে কৃষ্ণের কৃষ্ণের বাপের নাম আপনি কি? কথা বলবেন কেন? কৃষ্ণের বাপের নাম কি? কৃষ্ণের বাপের নাম কৃষ্ণের কি? বাপের নাম থাক, দাদার নাম থাক, ১৪ গোষ্ঠীর নাম থাক, কিন্তু কৃষ্ণ যদি আপনার কাছে সত্য না হয় তাহলে আপনি বলেন কৃষ্ণের বাপের নাম কি? তারপর আমার প্রশ্ন হবে, সূরা ইখলাসে আপনাকে দেখাইলাম তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। এই ক্যাটেগরিতে তো কৃষ্ণ গড হইতে পারে না। আপনি কৃষ্ণ আর গডকে এক বলতেছেন কেন? গড আল্লাহকে এক বলতেছেন কেন? আল্লাহ তার আল্লাহর যে সংজ্ঞা দিছে কুরআনে, সেই সংজ্ঞার ফ্রেমে তো আপনার কৃষ্ণ টেকে না। কৃষ্ণ তো ১০ মানে ১ম প্রাইমারি সিলেকশনেই কিক আউট। কারণ ওর বাপ আছে, ওর সন্তান আছে। তো ও তো ১ম ক্রাইটেরিয়াতে ও বাদ। লাথি মেরে ওরে নেটওয়ার্কে বাইরে ফালায় দেবে মোশাররফ করিম। তা আপনি আবার বারবার গায়ের জোরে বলতেছেন কৃষ্ণ আর আল্লাহ একই জিনিস, একই জিনিস। কেমনে হয় একই জিনিস? মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি পুরা? উনি ধরে নিছে। ওটা আমাদের উপর চাপায় দিতেছে। আপনার উপর চাপায় দিতেছে। উনি ধরে নিছে ওইটা। একই জিনিস।
এই যে আপনি কথাগুলো বলতেছেন, এই যে কিক করে লাথি মেরে ফেলবেন, আপনার আল্লাহকেও কিক করে লাথি মেরে ফেলা যায়। কিভাবে জানেন? আপনার যে কৃষ্ণ নামটা আপনি নিছেন। আপনি আমার ঈশ্বর ধরে নিছেন কৃষ্ণ। আমি তখন বললাম আমি কি কৃষ্ণ আপনি বলছেন আমি ১ম এ মুসলিম ছিলাম, তারপরে হিন্দু হইছি। তা আমি ধরে নেব না কি করব? আমি তো আপনার কথার উপরে ধরছি। আমি তো হাওয়া থেকে ধরি নাই। আপনি তো সব হাওয়া থেকে মিলাইতেছেন। আমি কি হাওয়া থেকে মিলাইছি নাকি? হাসান ভাই উনি বলে নাই ১ম এ মুসলিম ছিলাম, তারপর হিন্দু হইছি। উনি কি নাস্তিক স্বীকার করছে? হাসান ভাই? হ্যাঁ, না ১ম এ সে বলছে আমি হিন্দু মুসলিম ২ টাই। তারপরে বলছে আগে মুসলিম আপনি বলছেন যে আপনি কি আগে হিন্দু ছিলেন পরে মুসলিম হইছেন নাকি আগে মুসলিম ছিলেন পরে হিন্দু হইছেন? ও বলছে যে না আগে মুসলিম ছিলাম পরে হিন্দু হইছি। দ্যাটস অল। তারপরে পুরা প্রশ্ন উত্তর দিছি ঈশ্বর আল্লাহ একই জিনিস কিনা? তারপর আমি সেটা ডিটেইলস আলোচনা করছি। বলছে, এবার আমি তো আল্লাহর ডেফিনিশন দিলাম। তা আপনার ঈশ্বরের ডেফিনিশন আপনি দেন। তা উনি মোস্টামুষ্টি শুরু করছে মাছের মতো। তাই না? এবং এখনো সেই বাইং মাছের মতো মোস্টামুষ্টিই করতেছে। স্টিল নাও। এই যে আপনি আমার সাথে কথা বলার সময় যে ন্যূনতম ভদ্রতাটা আপনি যে শিখেন নাই, মানে আপনার যে মুসলিম, অ্যাজ এ মুসলিম আপনার ভেতরে যে ন্যূনতম মানের ভদ্রতা নাই, এটা হচ্ছে তার প্রমাণ। এবং আপনি যে মিথ্যা কথা বলেন, এটা হচ্ছে তার প্রমাণ। আপনি তো ঈশ্বর সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই ভাই। আপনি আল্লাহর কি ডেফিনিশন দেবেন? আপনি কৃষ্ণ সম্পর্কে জানতে চাচ্ছেন, মানে আপনি কৃষ্ণকে বিশ্বাস করেন বা কৃষ্ণকে আল্লাহ লেভেলে নামাচ্ছেন। এই কারণে আপনাকে আমি এই কথাটা বলছি। আমি নাস্তিক কি আস্তিক কোনতিক এটা তো কোনো প্রয়োজনীয় বিষয় না। আমি তো কোরআন নিয়ে আপনার সাথে কথা বলতেছি। আপনি কেন হিন্দু ধর্ম টানতেছেন? আপনি হিন্দু ধর্ম টানতেছেন, আপনি হিন্দু ধর্ম কেন আপনি আমাকে আঘাত করতে চাচ্ছেন, কোনো না লাভ আপনি নেই। তো আমাকে বলছেন আঘাত আপনি করার কোনো হিন্দু। দরকার নেই। কারণ আপনার মতো একটা চরিত্রহীন লম্পট বদমাইশ লোক, আপনি যে আপনার কোরআনের মধ্যে আপনি কোরআন যেই শিক্ষাটা দিচ্ছেন আপনার মধ্যে সেই শিক্ষাটাই নাই। আপনার সেই শিক্ষাটাই নাই। আপনি কৃষ্ণ নামটা নিছেন, কৃষ্ণ সম্পর্কে জানতে চাচ্ছেন কারণ আপনি ঈশ্বর মেনে তাকে নিয়ে আপনি কথাটা বলতেছেন। আমি কিন্তু এই কৃষ্ণ নিয়ে কোনো কথা এখানে বলতে আসিনি। ইভেন আমি এটাও বলছি কৃষ্ণ যে আমার ঈশ্বর, এটা আমি আপনাকে একবারও বলি নাই। আমি ঈশ্বরের যে ধারণা দিছি ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার। যে ঈশ্বর সম্পর্কে যার কোনো ধারণাই নাই, সে কি ঈশ্বরের ধারণা দিবে? বালের ধর্মের চর্চা করবেন এখানে বসে, খালি মানুষকে ইনসাল্ট করেন। আগে নিজের ম্যানার শিখেন, বুঝছেন? ম্যানারলেস হইেন না, ম্যানার শিখেন আগে। আপনার ধর্ম যে যা কিছু ওখানে ইনক্লুড করছে, কৃষ্ণ লীলার থেকে অনেক জঘন্য। কৃষ্ণ লীলা নিয়ে কথা বলার দরকার কি? কৃষ্ণ তো মিথ্যা, আপনাদের কাছে মিথ্যা। তো কৃষ্ণ যেটা মিথ্যা সেটা নিয়ে আপনি কথা বলবেন কেন? মিথ্যা কথা নিয়ে কথা বলা মানেই হচ্ছে ওটাকে স্বীকার করা। আপনি কৃষ্ণ স্বীকার করেন এই জন্য বলতেছেন, অথবা আপনার হিন্দু ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই। না সত্য কথা স্বীকার করা শুরু করবেন, জঘন্য মিথ্যা কথা বললেন বলবেন না। একবারে জঘন্য ভাবে বললেন যে মিথ্যা কথা বলবেন না এবং মানুষের সাথে জঘন্য ব্যবহার করবেন না। ম্যানারলেস হয়েন না, ম্যানারেবল হওয়ার চেষ্টা করেন, বুঝছেন? আর জঘন্য যে যে আপনি বললেন সাইকোলজি একবারে লজিক বলেন তো কোথা তারপরে কি থেকে যে যেখানে জঘন্য আছে বলা আছে? ওনার কৃষ্ণ নিয়ে বলতে গেলে তো ওনার ধুতি খুলে যাবে। বুঝছেন? হে আবার আমি হিন্দু। সে তো স্বীকার করে হিন্দু আবার দেখেন এখন কি করে। মানে কি আজব! কি পরিমাণ হিপোক্রেট! আমি হিন্দু কিন্তু কৃষ্ণ আমার ঈশ্বর না। আমি হিন্দু কিন্তু ঈশ্বরকে আমি এখনো খুঁজে পাইনি। এটা আবার কেমন কথা? কৃষ্ণ ঈশ্বর বললেই তো ওই যে যখন নাস্তিকরা যখন ওই যে মুফতি ইমরানরা যখন ওই যে মুমিনদের সাথে যখন ডিবেটে যায় না? তখন হাদিসের মধ্যে ঢোকে কেন? হাদিসের মধ্যে ঢুকলেই তো ওরে ছাই দিয়ে ধরতে পারবে। এখন এ তো সেই কৌশল জানে যে মুমিনদেরকে ধরতে গেলে হাদিসের মধ্যে ঢুকাইতে হবে। এখন ওই চিন্তা করতেছে যদি আমারে কৃষ্ণের মধ্যে ঢুকাইতে পারে তখন তো আমারে ছাই দিয়ে ধরবে। আমি কৃষ্ণের মধ্যে ঢুকবো না। সে আল্লাহ! বলতেছে যে কৃষ্ণলীলার চেয়ে নাকি জঘন্য কথা আছে। কিন্তু কোথায় আছে সেটা আর বলতেছে না। সে মিন জান্নাতে করতেছে আছে। তো হাদিসে। কি ওইখানে না, না, জান্নাতে না। বানাইছে হুরপরি ওইটা কি মুসলিম ওই আল্লাহর নিজের জন্য বানাইছে? তখন তো ধরা খেয়ে গেছে। আপনি যে আর্গুমেন্ট তাহলে দিলেন তখন তো এখন আর টিকতে পারল না। পারছে? এখনো আবার বলল যে ওর চেয়ে জঘন্য কথা আছে। মানে কোথায়? হাদিসে? তো আমরা কি এখানে হাদিস চর্চা করতে বসছি নাকি? মানে জঘন্য কথা আছে বলে সে কিন্তু তার কৃষ্ণকে ডিফেন্ড করছে, রাইট? হুম। আমি তো বললাম যে দেখাও যে তার চেয়ে জঘন্য কথা কোরআনে কোথায় কোন আয়াতে আছে? একটা দেখান।
সবাই এসে শুধু ম্যানার্স শেখায়। কি যে একটা অবস্থা। ম্যানার্স শেখায় আবার মিথ্যুক বলে অন্যজনকে, নিজেই মিথ্যাবাদী। না, সে তো টপিক অনুযায়ী সুন্দর যে ডিসকাশন ভালো। তার প্রশ্ন থাকতে পারে, তার বিশ্বাস, তার অবিশ্বাস হোয়াটএভার তার কাছে থাকে। কিন্তু যখন একটা ডিসকাশন হবে হেলথি ডিসকাশন ১ম এ সে প্রশ্ন করছে, রিজওয়ান ভাই উত্তর দিচ্ছে। সে তো বলবে তার যখন রেসপন্স তার কাছে যখন ইয়েটা আসবে সে বলবে যে, "না দেখেন আপনার এই উত্তর দিছেন কিন্তু আমি এটা মানি না। এটা আমার পাল্টা যুক্তি। কারণ এই।" না। সে ওইটা বাদ দিয়ে ওইটার আর কথাই বলতেছে না। ধাম করে আরেকটাতে ঢুকে যাচ্ছে। তাহলে আমি যে এতক্ষণ ভেজর করে এত যুক্তি, এত কিছু দিলাম, ওটার মূল্য কই? মানে ওইটাকে সে একেবারে ইয়ে করে দিল। সরায় দিয়ে আবার আমি আরেকটাতে তো চলে যাচ্ছে। মুমিন বান্দাদেরও এত সুন্দর করে বুঝাই না। উনাকে যত সুন্দর করে বুঝাইছি আপনি খেয়াল করছেন কিনা? হ্যাঁ, সেটাই। এর আগের দিনও দেখি আপনি বেশ নরম সুরে বলতেছিলেন। কিন্তু উনি ওই একই কাজ মানে বলে যে, "আমি একটা প্রশ্ন করে চলে যাব।" মানে নিজেই প্রশ্ন করে, নিজেই উত্তর দেয়, নিজেই সিদ্ধান্ত দেয়। বিভ্রান্তের মধ্যে আছে স্যার। সে থাকুক, বিভ্রান্তি থাকুক সেটা বিষয় না। কিন্তু উনি যেটা বলতেছে ম্যানার নাই তাহলে এটা তো কন্ট্রাডিক্টরি কথা বলে গেল না, শেষে। নাস্তিকদের শেখার জানার আগ্রহ থাকতে পারে না। ঠিক আছে, এটা মেনে নিলাম। কিন্তু ন্যূনতম লজিক সেন্স, ন্যূনতম অ্যানালজি সেন্স তো থাকা উচিত। কিচ্ছু নাই তার মধ্যে। গ্রামের ঝগড়াটে মহিলাদের মতো ওই ঝগড়াই করবে। এটা হচ্ছে তার মেন্টালিটি, রাইট? তার ভয়েস সবসময় মনে হয় এংরি সে। সবসময় চেতে আছে। মানে আপনি তাহলে দেখেন তার সততারতেও সমস্যা। আপনি এসে বলবেন যে, "আমি ঈশ্বর বিশ্বাস করি না" বা "আমি ঈশ্বর খুঁজতেছি এখনো পাইনি।" মানে প্রশ্ন করে ১ম এ আপনাকে আটকানোর চেষ্টা করছে আগে ওইখানে যে ঈশ্বর আর আল্লাহ এক কিনা। সেখানে যখন আপনি ট্যাক্টফুলি সুন্দর ১ম এ যে লিঙ্গুইস্টিক আপনি যদি অর্থ করেন ওই দিক দিয়ে যখন উত্তরটা দিছেন, ওইখানে আর আগাইতে পারে নাই। এবং তার আমার মনে আইডিতে হয় কিন্তু কৃষ্ণেরই ছবি যদ্দূর আমার মনে পড়ে। এই যে একজন লিখছেও। তার আইডিতে কৃষ্ণর ছবি। অথচ সে কি পরিমাণ কৌশল নিল। সালামুন আলাইকা। জন স্যার, জি ভাই বলেন। আমি তো খুব ইয়েতে আছি। আমার নানু অসুস্থ। আপনার কাছে বলছিলাম। তো এতদিন লাইভে অংশগ্রহণ করতে পারি নাই। মাত্র ঢুকলাম। আজকে আবার ব্লাড দিয়ে আসছি। তো শবে বরাত সম্পর্কে কি আলোচনা করছেন আমি তো জানি না। এই লেখা হ্যাঁ, আছে করা উপরে হয়ে শবে গেছে। বরাতে। ওই টপিকস বাদ দেন। না, সেটা লাইভ কখন দেখতে পারবো কিনা এটা কোথায় আছে সেটা জানার জন্য। এই প্রোগ্রাম শেষ হইলে ১ম থেকে দেখতে পারবেন। কোথায় আছে এটা? আমি তো জানি না। এটা তো লাইভ মানে হচ্ছে আপনার রে কি ভাই। লাইভ শেষ হলে YouTube এ পাবেন। আচ্ছা, YouTube এ পাবো? হ্যাঁ। ইউটিউব চ্যানেল কোনটা এটা আমি জানি না। আমি তো ইয়েতে খুঁজে পাই না। ইউটিউব চ্যানেল নাম কি? ভাই আরে কি? সাবস্ক্রাইব করে দিচ্ছেন না? এ কোন গ্রামের চাস্তো ভাই চলে আইছে ভাই? না বুঝছি। উনি ওই যে যেটা দেখেন অনলি কোরআন রিসার্চ ও আচ্ছা, যেটা আচ্ছা। এখন গ্রামের চাচাতো দেখতেছেন ভাই। ভাই। আপনি ঠিক আছে, জয়েন ঠিক আছে। করছেন। এটাই। না, সবাই যে সব জানবে তা তো না। না, ঠিক আছে। না কিন্তু আমি আপনি তো যে জয়েন খারাপ করছেন কিছু না বলিনি। আমি বলছি গ্রামের চাচাতো ভাই। এতক্ষণ ছিল গ্রামের চাচাতো বোন, এখন আসছে গ্রামের চাচাতো ভাই। চাচাতো না, ভাই না, কি খারাপ মানে আপনি জিনিস? না, চাচাতো ভাই কি না, খারাপ জিনিস? না। আপনাদের আপনি ইউটিউব চ্যানেল চ্যানেলে যে জয়েন ওইটা করে ওইটা ওইটা বলতেছেন কোন চ্যানেলে? এইটি কেমন কথা হইলো? চাচাতো ভাইয়ের মতো প্রশ্ন না যে ১ম শহরে আসছে। কিছুই বোঝে ফেসবুক না। থেকে লাইভে আসছি তো এটা জানতাম আমি যে আপনাদের ইয়ের চ্যানেল নাম। আমাদের লাইভ ওই দেওয়ার ফেসবুকের সময় মধ্যেই আছে। সবসময় ওই যে ঢুইকা এই যাই লাইভ আমি। দেখতেছেন ফেসবুকে ওইটার ১ম থেকেই আছে। এখন ২ ঘন্টা ৩২ মিনিট অলরেডি হয়ে গেছে এই অনুষ্ঠানের।
হ্যাঁ, এটা দেখাইছে ২ ঘন্টা ৩২ মিনিট ৩৫ সেকেন্ড ৩৬ সেকেন্ড চলতেছে। আচ্ছা জি, আমি জি। দেখে নেব এইটাই, ইনশাআল্লাহ। এইটাই। হ্যাঁ, হ্যাঁ। ওখানে লিঙ্ক-টিঙ্ক সব পাবেন। ওখানে ওখানে তো শিরোনাম আছে, চ্যানেলের নাম আছে, সবই আছে। শবে বরাত অর্থ কি? এটা কি কোরআন শরীফে করছে স্যার? মন তো হয় না। ওইটা আলোচনা হয়ে গেছে তো আবার পিছন দিকে যাওয়া এক কথা বারবার মনে হয় না। এখন আপনি আচ্ছা একটু ঠিক আছে। দেখে নিন কাইন্ডলি পরে। আচ্ছা। জি, জি। জি, ঠিক আছে। ধন্যবাদ চাচাতো ভাই। এই যে আহসান ভাই সবাই বলে যে ভাই ডিবেট করেন আহলে হাদিসের সাথে নাস্তিকের সাথে। ভাই এই ডিবেট করলে চিন্তা নেই। ১ ঘন্টায় যে পরিমাণ এনার্জি নষ্ট হয় আর মেজাজ যে পরিমাণ তিরিক্ষি হয় ৩ দিনে তো সে ব্রেন ঠিক হয় না। না, না সেটাই। এর চাইতে আপনি এখন যে এই যে সুন্দর আ টপিক অনুযায়ী যে করেন আমাদের খুব উপকার হয় ভাই। আমরা নোট ডাউন করতে পারি অনেক আয়াত আমরা এখন ইয়ে করতে পারি। ওখান থেকে শিখতে পারি। ওই খামাখা ওই ডিবেট করে যেটা হয় উত্তেজনা ছড়ায় পড়ে এটা মজা পাই আরকি। ডিবেটে একটু মজা পাই আমরা এটা সত্য। এক ধরনের কিন্তু ওই শেষে গিয়ে মূল ইয়েটা থাকে না আর। মানে কোরআন আর শিক্ষা হয় না হ্যাঁ, হ্যাঁ। খুব একটা। কিন্তু এখন আপনি যে স্টাইলে আগাচ্ছেন এটা আমাদের খুব উপকার হচ্ছে। সবকিছু আমি যদি নাও দেখি পরে আবার একটা প্যাকেজ অনুযায়ী পুরো ভিডিওটা দেখলে আমার সব হয়ে যাচ্ছে। অসংখ্য রেফারেন্স আমরা পাচ্ছি। আমরা নেভিগেট করতে পারছি কোথায় থেকে কোথায় যেতে, কোন সূরাতে কোথায় কি আছে। এগুলো আমাদের আস্তে, আস্তে আত্মস্থ হচ্ছে। ওই ডিবেটে কি দেখছি? অনেক ডিবেটও আমরা দেখছি। এসে হুজুর মাঝপথে পালায় যায়। মানে কোন কনক্লুশন আমরা চাইতে পারি না তো। কারণ মাঝখানে পালায় গেলে এর আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ! অথবা শেষে একটা গালি দিয়ে চলে যায়। মানে হ্যাঁ, পারলেন না উত্তর দিতে তো পারলেন না। ওই ভদ্রমহিলা যেমন বলছে আরকি। হ্যাঁ, উত্তর দিতে পারলেন না। আর সেটাই। উনি এখন তো শেষ কথা ওইটা আর বললে আপনি আর কি করবেন? ম্যাডাম ওই যে তো ওই পর্যায়ে আইসা পড়ছে। আপনি আপনি যেটা সবসময় বলেন যে বুঝানোর পরেই যদি এখন বলে দেন আর কিছুই বুঝিনি তাহলে আপনি কি করবেন? ঠিক আছে, আমরা তাহলে বিদায় নেই। সবাই ভালো থাইকেন। সালামুন আলাইকুম। জি, সালামুন আলাইকুম।